বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান খান, প্রভাষক অর্থনীতি, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা এই কামনাও করি। তো আমরা গত ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কি কি বিষয় আমরা অর্থনীতির বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এই জন্য একটা অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কেন? আমরা প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হই, কি উৎপাদন করব, কতটুকু করব, কি উপায়ে করব, কার জন্য করব, এগুলো একটা অর্থনৈতিক সমস্যা। তো ওই সমস্যার সমাধান করার জন্য আমরা এই বিষয়টাকে চিত্রের সাহায্যে যদি আমরা বিষয়টা উপস্থাপন করি, তাহলে বিষয়টা তোমাদের ধারণাটা সুস্পষ্ট হবে। তো আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম, তোমরা খাতা কলম খুলে নাও, লিখে নাও। উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে PPC, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয়, কিভাবে একটি সূচি তৈরি করতে হয়, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো তোমাদের এই বিষয় থেকে অনেকগুলা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং একটু ধারণা নিলে আনসারগুলো দেওয়া খুবই সহজ বিষয়। যেমন ও এক্স এটাকে বলা হয় ভূমি অক্ষ, ও ওয়াই এটাকে বলা হয় কি লম্ব অক্ষ। তো আমরা পূর্বের ক্লাসে এটা আলোচনা করেছি কিভাবে অঙ্কন করতে হয়। তো তোমাদের প্রথমে এরকম উদ্দীপকে থাকতে পারে এ ই রেখাটি কোন রেখা, সুযোগ ব্যয় রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, চাহিদা রেখা, যোগান রেখা, এরকম আসতে পারে। তো তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত কিরকম হয়, মূল বিন্দুর দিকে উত্তল। যে কেন এই রেখাটা হচ্ছে কি সীমানা রেখা। কিসের সীমানা রেখা? আমরা আগে বলেছি উৎপাদন, যে আমাদের সম্পদ সীমিত, আমাদের প্রযুক্তিও অপরিবর্তনশীল, ইচ্ছা করলেই প্রযুক্তি পরিবর্তন করা যায় না। তো এই জন্য প্রথমেই বলা ছিল যে উন্নত শর্তের মধ্যে যে নির্দিষ্ট সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে বা বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে আমরা যদি সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করি, তাহলে আমি এই এ ই রেখার উপর অবস্থান করতে পারি। অর্থাৎ এই সম্পদকে যদি আমি, আমার যে সম্পদ আছে, যে নির্দিষ্ট সম্পদ আছে, এটাকে যদি আমি পূর্ণনিয়োগ করি, তাহলে আমি সর্বোচ্চ এ ই রেখার উপর অবস্থান করতে পারি। তাহলে এই এ ই রেখা হচ্ছে অর্জনযোগ্য সীমানা রেখা বা সম্পদের দক্ষ ব্যবহার রেখা। তো এই ই রেখার উপর এ একটা বিন্দু হইতে পারে, বি একটা বিন্দু হইতে পারে, সি একটা বিন্দু হতে পারে, ই একটা বিন্দু হতে পারে। তাহলে এই যে এ বি সি ই বিন্দু, এই সবগুলো বিন্দু হচ্ছে কি আমার চয়েসের বিন্দু। অর্থাৎ আমি এ বিন্দুতে উৎপাদন করতে পারি, বি তেও করতে পারি, সি তেও করতে পারি, ই তেও করতে পারি। এখন একজন উৎপাদনকারী সে চিন্তা করবে সে কি এ তে করবে, না বি তে করবে, না সি তে করবে, না ই তে করবে। যদি আমরা এ তে উৎপাদন করি তাহলে এক্স এর পরিমাণ 0, যদি আমরা ই তে উৎপাদন করি তাহলে ওয়াই এর পরিমাণ 0। যদি এটা হয় এক্স দ্রব্য, লম্ব দিকে যদি হয় ওয়াই দ্রব্য, তাহলে আমরা এ তে উৎপাদন করতে পারি, বি তেও করতে পারি, সি তেও করতে পারি, ই তেও করতে পারি। কেন? এই
বিন্দুগুলো হচ্ছে আমার সীমানা রেখার উপরে, সম্পদের দক্ষ রেখার উপরে। এখন তোমাদের তাহলে এটা কি রেখা, তোমরা এটা দেখেই বুঝতে হবে এটা কি উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এই বিন্দুগুলার বাহিরে একটা বিন্দু হইতে পারে, ধরলাম এক বিন্দু, এবং এই রেখার ভিতরে একটা বিন্দু হইতে পারে জি বিন্দু। এখন যদি তোমাকে বলা হয় যে এই বি বা সি বিন্দুর চেয়ে এক বিন্দু অনেক উপরে অবস্থিত, তাহলে বি বিন্দু সি বিন্দুর চেয়ে এক বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি, তাহলে কি আমাকে কি এক বিন্দুতে উৎপাদন করা সম্ভব? তাহলে কি যদি বলা হয় আমি বিতে বা সিতে না করে আমি এক বিন্দুতে উৎপাদন করব, তাহলে কি সম্ভব? আপাতত সম্ভব না। কেন সম্ভব না? বলাই হচ্ছে আমার যে সম্পদ আছে, যে প্রযুক্তি আছে, ওই প্রযুক্তিকে যদি আমি পূর্ণ নিয়োগ করি তাহলে আমি এ বি সি ই বিন্দুর উপর অবস্থান করতে পারি। যদিও এক বিন্দু অধিকতর উৎপাদন নির্দেশ করে, কিন্তু এই বর্তমান প্রযুক্তি সাপেক্ষে আমাকে এক বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। আচ্ছা, এখন যদি বলা হয় যদি আমি জিতে উৎপাদন করি তাহলে কি হবে? জিতে উৎপাদন করা সম্ভব। জিতে কেন? এ বি সি ই বিন্দুর ভিতরে একটি অবস্থান জি বিন্দু, জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তো যদি আমি জিতে উৎপাদন করি তাহলে কি হবে? উৎপাদন কম হবে, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার হবে। অর্থাৎ আমার যে সম্পদ আছে ওই সম্পদকে যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে আমাকে কি এই ভিতরের কোনো অবস্থানে উৎপাদন করতে হবে। ভিতরে যদি আমি যে বিন্দুতে উৎপাদন করি তাহলে সেটা হবে কি আমার সম্পদের অদক্ষ ব্যবহার। আর সম্পদের যদি অদক্ষ ব্যবহার হয় তাহলে কি হবে? উৎপাদন কম হবে, অর্থাৎ আমার সম্পদকে আমি সঠিক কাজে লাগাইতে পারতেছি না। আমার উৎপাদন জির চেয়ে বি সি অনেক বেশি হবে, আমার বি বা সিতে যাওয়া সম্ভব যদি আমি কি করি? সম্পদের দক্ষ ব্যবহার করি, সর্বোচ্চ পূর্ণ নিয়োগ করি, তাহলে আমি এ বি সি বা ইতে পৌঁছতে পারবো। জি বিন্দু হচ্ছে অর্জনযোগ্য কিন্তু কম উৎপাদন, আর এক্স বিন্দু হচ্ছে অর্জন অযোগ্য। তাহলে এটা হচ্ছে কি? অর্জন অযোগ্য। আর এক বিন্দু হচ্ছে কি? কম উৎপাদন। আচ্ছা, যদি আমরা জিতে উৎপাদন করি তাহলে কি হবে? উৎপাদন কম হবে, আর উৎপাদন যখন কম হয় তখন কি হবে? খাদ্য ঘাটতি দেখা দিবে, মাথাপিছু আয় কমবে, বেকারত্ব দেখা দিবে, অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। কাজে এই এবিসি হচ্ছে কি? সম্পদের বাউন্ডারি রেখা বা সীমানা রেখা, অর্জনযোগ্য অঞ্চল বা সম্পদের দক্ষ ব্যবহার রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। জিতে হলে কম হবে, এফে হলে আমার প্রয়োজন হইতে পারে বা বেশি হবে, কিন্তু এই বর্তমান প্রযুক্তিতে আমার এফে পৌঁছা সম্ভব নয়। তো তোমরা এগুলো একটু লিখে নাও। তো উৎপাদন সম্বন্ধে আরো অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তোমরা একটু খেয়াল করো। যেমন উৎপাদন সমান হচ্ছে এ বি সি ই বা এ ই রেখা। এখন যদি কোনো কারণে যদি এই রেখাটা শিফট করে তাহলে আমরা কি বুঝবো? এই রেখার উপর বি সি, তাহলে এই এ ই রেখার চেয়ে ধরলাম আমরা কে এল একটি উৎপাদন সম্ভাবনা রেখা যা এ ই রেখার উপরে অবস্থান করে। উৎপাদন সম্ভাবনা রেখা যদি উপরে অবস্থান করে তাহলে কি প্রকাশ করে বা কি বোঝায়? এটি দ্বারা বোঝায় অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ প্রযুক্তির আমার সম্পদ ঠিকই আছে নির্দিষ্টই, কিন্তু প্রযুক্তির পরিবর্তন করে উৎপাদন সম্ভাবনা কি উৎপাদন বৃদ্ধি পেয়ে রেখাটা কি উপরে স্থানান্তর হয়েছে। কাজে উৎপাদন সম্ভাবনা রেখা যখন উপরে রেখা অবস্থান করবে তখন সেটা দ্বারা বোঝায় অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পেলে কি হবে? উৎপাদন বাড়বে, খাদ্য ঘাটতি হ্রাস পাবে, মাথাপিছু আয় বাড়বে, মানুষের অর্থনৈতিক কল্যাণ হবে, জীবনযাত্রার মান বাড়বে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে। আর যদি কোনো কারণে যদি এই উৎপাদন সম্ভাবনা রেখা নিচে শিফট করে, তাহলে
আর এস একটি উত্তোলন সীমারেখা যা কি এ ই রেখার নিচে অবস্থান। তাহলে নিচের রেখা দ্বারা কি বোঝায়? অর্থনৈতিক মন্দা। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা যখন নিচে শিফট করবে তার মানে কি হলো যে আমি সম্পদের দক্ষ ব্যবহার করতে পারতেছি না, প্রযুক্তি ব্যবহার করতে পারতেছি না, যার কারণে কি উৎপাদন আগের চেয়ে আমার কম হচ্ছে। যার দ্বারা কি বোঝায়? অর্থনৈতিক মন্দা, কম উৎপাদন, বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি অর্থনীতি প্রকাশ করে। তাহলে পরিকল্পনা আসতে পারে যে এই এ ই রেখা বা পিপিসি 1, পিপিসি 2, পিপিসি 3, পিপিসি 2 দ্বারা কি প্রকাশ করে? অর্থনীতির উন্নতি। বা উপরে যখন স্থানান্তর হবে সেটা দ্বারা কি? অর্থনীতির উন্নতি। আবার পিপিসি যদি নিচে স্থানান্তর হয় তাহলে কি বোঝায়? অর্থনীতির মন্দা। অর্থাৎ কম উৎপাদন, স্বল্প উৎপাদন বা আবার সম্পদ থেকেও আমি সঠিক ব্যবহার করতে পারতেছি না। যেমন অনেকে দেখা গেছে কি যে সম্পদ আছে ঠিকই কিন্তু সে ভাগ পায় না। কেন পায় না? সে সম্পদ ব্যবহার করতে পারে না। আবার অনেকে দেখা গেছে কি তোমার এই জমি নিয়ে বা তোমার দোকান নিয়ে কি সে অধিক আয় করতেছে, তার মানে কি সে তোমার সম্পদকে বেশি ব্যবহার করে, তোমাকেও মূল্য পরিশোধ করে, আবার সেও কি লাভবান হয়। তাহলে তোমরা চিত্রগুলো এঁকে নাও এবং খাতাগুলো প্রশ্নগুলো তোমরা অঙ্কন করে নিবে। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাই। যে কি প্রশ্ন পাই? যে উপরের রেখা দ্বারা কি প্রকাশ করে, নিচের রেখা দ্বারা কি প্রকাশ করে, এবং ভিতরের বিন্দু দ্বারা কি প্রকাশ করে, বাহিরের বিন্দু দ্বারা কি প্রকাশ করে। তোমরা খাতায় এগুলো একটু লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। তো বাড়ির কাজটা তোমরা নিজেরা কি করবে? বাসায় প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে নিজেরা কি একটি উৎপাদন সম্ভাবনা অঙ্কন করবে এবং তার কি ব্যাখ্যা লিখবে এবং কিভাবে অঙ্কন করেছো সেটার ব্যাখ্যা তোমরা লিখবে। তো তোমরা একটু লিখে নাও যে উৎপাদন সম্ভাবনা সূচি। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। উৎপাদন সম্ভাবনা সূচি, সংমিশ্রণ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য এ শূন্য একক 25 একক। কি লিখছ? যে সংমিশ্রণ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, তারপরে এ সংমিশ্রণে কি আছে? এক্স এর পরিমাণ যখন শূন্য, অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট জমিতে বা নির্দিষ্ট সম্পদকে যদি আমরা শুধু ওয়াই এর জন্য ব্যবহার করি তাহলে 25 একক ওয়াই পাই, তখন এক্স এর পরিমাণ শূন্য। আবার যদি এখন আমাকে এক্স ও প্রয়োজন, ওয়াই ও প্রয়োজন, কারণ এক্স যদি কিছু বৃদ্ধি করি তাহলে ওয়াই কি করতে হবে? আমাকে হ্রাস করতে হবে। কেন? আমার সম্পদ নির্দিষ্ট। এক্স যদি 10 একক বৃদ্ধি করি তাহলে আমাকে ওই এক্স এর জন্য ওয়াই দ্রব্যের কিছু ভূমি পরিত্যাগ করতে হয়েছে, এই জন্য ওয়াই পরিমাণ কি হবে? হ্রাস পাবে। ধরলাম 20 একক, তাহলে আমি কি করলাম? ওয়াই একক হ্রাস পাইছে 5 একক, এক্স এর পরিমাণ বৃদ্ধি পাইছে 10 একক। এভাবে আমরা আগেও বলছি যে যেহেতু সম্পদ নির্দিষ্ট, এই জন্য একটার পরিমাণ বৃদ্ধি করলে অন্য দ্রব্যের পরিমাণ কি করতে হয়? হ্রাস করতে হয়। সি বিন্দুতে যদি এক্স এর পরিমাণ আরো বৃদ্ধি করি, 20 করি, তাহলে ওয়াই কি হবে? আগের তুলনায় হ্রাস পাবে। তো হ্রাস পেয়ে এখানে আছে 20, তাহলে কত হলো এখানে? 10 একক। যদি এভাবে আমি তাহলে
শূন্য একক। তাহলে এই যে আমরা কি বুঝলাম, এক্স এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করায় ওয়াই এর পরিমাণ কি ক্রমাগত হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে এটা তোমাদের প্রশ্ন আসতে, কেন হ্রাস পায়, একটি পরিমাণ বৃদ্ধি করলে অন্যটি কেন হ্রাস পায়, তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন। সম্পদ আমার নির্দিষ্ট, প্রযুক্তি কি বর্তমান প্রযুক্তি বিদ্যমান, কাজে এই প্রযুক্তি দিয়ে একই জমিতে বা একই সম্পদে যদি আমি অধিক এক্স এর পরিমাণ বা একটির পরিমাণ বৃদ্ধি করি অন্যটির পরিমাণ হ্রাস পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এটা বাড়ির কাজ রইল, তোমরা কি করবে এই সূচির আলোকে একটি উৎপাদন সম্ভাবনা অঙ্কন করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।